আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার ঠিক 2 মাস আগেই দমদম লোকসভার অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ পর্ব লক্ষ্য করা গেল। এলাকার মানুষের মতামত গ্রহণ করতেই এমন ভোট গ্রহণ পর্ব। এই ভোট গ্রহণ পর্বটি একটু অন্যরকম। দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এই ভোটে অংশগ্রহণ করবে প্রায় 5,500 ভোটার। ইতিমধ্যেই ব্যালট পেপার বিলি চলেছে। 4 এপ্রিল থেকে এলাকার বিভিন্ন স্থানে থাকা ব্যালট বাক্সে এলাকাবাসীরা তাদের মতামত প্রকাশ করেছে। আগামী 10ই এপ্রিল এই ভোটের ফলাফল বের হবে। এলাকাবাসীর মতামত সম্বলিত ব্যালট বাক্সগুলো নির্বাচনী কমিটির হাতে তুলে দিয়ে জনসমক্ষে নিয়ে আসা হবে, এমনটাই জানান দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এই ভোট গ্রহণ পর্বটি হঠাৎ কেন নেওয়া হলো সে বিষয়ে আপনাদের জানিয়ে রাখি। 19শে মার্চ দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে দমদমের রবীন্দ্র ভবনে একটি কর্মী সভায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পতাকা তুলে দেওয়া হয় মঞ্চ থেকে। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে দেবাশিস বাবু ওই পতাকা গ্রহণ করেননি এলাকাবাসীর মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য। সেই মতামত গ্রহণের জন্যই এই ভোটের মরশুমে ভোট গ্রহণ পর্ব চলছে দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে, যেখানে কাউন্সিলরের তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস কি করা উচিত সেটি নির্ণয় করে দেবে এই ব্যালট পেপার। এরপর তা ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা ব্যালট বাক্সে সেই সম্বলিত ব্যালট পেপার ফেলার জন্য এলাকাবাসীদের অনুরোধ করা হয়েছে মাইকিং করে। আজ বিকেলে এই ব্যালটগুলি সংগ্রহ করা হবে আর আগামী 10 তারিখে এর রেজাল্ট জানতে পারা যাবে, এমনটাই জানালেন আজ সকালে সাংবাদিক বৈঠক করে দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস বাবু কি বললেন আজ, আসুন শুনুন। 20 তারিখে তো আমায় জয়েন করানোর জন্য বলেছিল। আমি দেখুন, আমার মনের মধ্যে একটা মান অভিমান থাকাটা স্বাভাবিক, সবাই মানুষ। আমি 2 বছর দল আমায় সাসপেন্ড করে বসিয়ে রেখেছে। আমার অপরাধ কি? আমি 21-এর নির্বাচনে প্রাপ্ত বসু আমায় দায়িত্ব দিয়েছিল 2 নম্বর ওয়ার্ড সিপিএম এর কাউন্সিলর, সেইখানে আমি অবজারভার ছিলাম। প্রাপ্ত বসু ওখানে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ভোট 2008 ভোটে জিতেছে। তাহলে আমি পরিশ্রম করেছি, পার্টির হয়ে করেছি, এবং আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে প্রত্যেকবার প্রাপ্ত বসু এবং সৌগত রায় পরপর 3 বার হায়েস্ট ভোটে জিতেছে, হায়েস্ট ভোটে জিতেছে। তো আমাদের ছেলেমেয়েরা আমরা ভালো কাজ করেছি, পরিশ্রম করেছি তার জন্য। কিন্তু 2021-এ এত লড়াই করার পরেও, 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সত্ত্বেও, 2021-এ এত পরিশ্রম করার পরও তৃণমূল কংগ্রেসের আমাদের এলাকার 2-4 জন কুচক্রির কথায় তৃণমূলের কিছু নেতৃত্ব, আমি এখানে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়াবো না, সুব্রত বক্সী জড়াবো না, টিকিট দিল না, বললো তোমার বউকে দাঁড় করো। আমি দাঁড় করালাম না, আমি এলাকার মানুষের মতামত নিলাম। আমায় যে টিকিট দিল না তার নাম মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন মহাসচিব। কি বললেন? যে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমি বললাম একটা প্রমাণ দিন। উনি প্রমাণ দিতে পারলো না, উল্টো দেখলাম যে উনি জেলে চলে গেছে দুর্নীতির দায়ে। জানি না বিচার ব্যবস্থা আছে, বিচারে ওনার কি হবে না হবে সেটা আমি জানি না। আদৌ উনি দুর্নীতি করেছে কি করেনি এটা কিন্তু আমার বলার বিষয় না। কিন্তু আমি এইটা দেখলাম যে আমার মনে হলো যে কেউ ওই আর যায় না যে আমি কাউকে হাওড়া স্টেশনে এগিয়ে দিতে গেলাম। দেখা গেল
ট্রেন আসলো, যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে, আর যাকে এগিয়ে দিতে এসছে সে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। আমি পার্থদার ব্যাপারটা আমার কাছে এরকমই লাগে, যে পার্থদা আমার বিরুদ্ধে বলছে দুর্নীতি, আমার 21-এ টিকিট দিল না, আমি পাবলিকের রায় 96% ভোট পেয়ে জিতলাম এলাকায়, 96% ভোট পেলাম পোল ভোটের, আর পার্থদা জেলে চলে গেল, বললো ওনার বিরুদ্ধেই নাকি দুর্নীতি আছে। আমি তো দেখলাম যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে। তারপরেও আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল 2 বছর পরেও ব্রাত্য বসু, সৌগত রায়রা, এতগুলো কাউন্সিলর, তাদের সামনে, কর্মীদের সামনে, নেতৃত্বদের সামনে, আমার পুরনো দিনের সমস্ত সাথীরা, তাদের সামনে আমায় জয়েন করানোর কথা বলেছে। কিন্তু এইটুকু অভিমান তো থাকা স্বাভাবিক, যে বিনা কারণে দল এতদিন বসিয়ে রেখেছিল। আমায় যে জয়েন করিয়ে জয়েন করার জন্য বলেছে, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি পাবলিকের রায়টাও একবার জানতে চাই, কারণ পাবলিক আমায় বলছে যে আজকে তোমায় জয়েন করাবে, যেহেতু নির্বাচন আছে, কালকে যে আবার তোমার সাথে দল এই ব্যবহারই করবে না, এইটা তুমি কোনো গ্যারান্টি দিতে পারো? আমি তো উত্তর দিতে পারছি না। আমি বললাম না, দল সেটা বুঝতে পেরেছে, তাই তো জয়েন করাচ্ছে। বলে কালকে আবার এরম হতে পারে। আমি তো সেইটা সত্যিকারের মানে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না। এবার আমার মনের মধ্যে যতই ইচ্ছা থাকুক, আমার নিজের উপরে তো সবকিছু ডিপেন্ড করে না, পাবলিকের জন্য কাজ করা আর পাবলিকের ভোটে জিতা। পাবলিক কি বলে, একটা ব্যালট বক্সের ব্যবস্থা করেছি, 4 দিন ধরে ছিল ব্যালট বক্সটা, আজকে সন্ধেবেলা সেটা ওপেন করা হবে। সিপিএম এর প্রতিনিধি থাকবে, বিজেপির প্রতিনিধি থাকবে, কংগ্রেসের থাকবে, তৃণমূলের থাকবে, সাধারণ পাবলিক থাকবে, তাদের একটা কমিটি তাদের সামনে, এবং ভিডিওগ্রাফি করে পুরোটা, আপনারাও ইচ্ছে করলে থাকতে পারেন, পুরোটা বক্স ওপেন করা হবে। ওপেন করে আজকেই কিন্তু গণনা করা সম্ভব না, আজকে এটা সিল অবস্থায়, আজকে ওপেন করে এগুলো সেগ্রিগেট করে আজকে আবার একটা স্ট্রং রুমে রাখা হবে। তার 4টে তালা 4টে প্রতিনিধির কাছে দিয়ে দেওয়া হবে চাবি। তারা সময় মতন এসে, তারা আবার ইউনাইটেড হয়ে সময় মতো এসে ওগুলো সেগ্রিগেট করা যেগুলো, সেগুলো কাউন্টিং করবে। 10 তারিখে ওপেন তারা মতামত জানিয়ে দেবে যে পাবলিকের রায় কোন দিকে গেছে। এবার আমায় জিজ্ঞেস করা হবে, তখন আমি চিন্তা করে দেখব যে পাবলিকের রায়ের সাথে আমি যদি, আমার ইচ্ছা তো সহমত পোষণ করা, কিন্তু সেটা যদি আমি গণৎকার না, বলতে পারি না, সেটা যদি আমার পুরো মনের বা চিন্তাধারার বিরুদ্ধে যায়, তাহলে তো আমাকে একটু ভাবতে হবে। তাহলে আমার তখন সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে খুব কঠিন হয়ে যায়। তাও আমি চেষ্টা করব যে সিদ্ধান্ত ওই অন স্টেজই আপনাদের জানিয়ে দেব, যাই রায় আসুক, সেটা পাবলিকের রায়, আমার রায়। ফার্স্ট হয় তাকে লোক। এবার আমাদের ওয়ার্ডে সৌগতরা হাইট ভোটে যেত, আমাদের ওয়ার্ডে ব্রাত্য বসু হাইট ভোটে যেত, আমি 96% ভোটে জিতেছি। সুতরাং আমাদের ওয়ার্ডের প্রতি লোকের একটা লক্ষ্য থাকবে, কারণ আমরা আমাদের এলাকার লোক খুব ইউনাইটেড, আমাদের ছেলেমেয়েরা প্রচন্ড কাজ করে, সিনিয়ররা কাজের, আমি বলে তো কিছু হয় না, টোটালটা হচ্ছে আমাদের, অর্থাৎ আমার একার পরিসীমায় কিছু না, কিন্তু আমাদের একটা ভোট, আমি একা। আমাদের এলাকার লোকেরা কিন্তু খুব ঐক্যবদ্ধ, এবং আমি মনে করি যে তারা আমায় প্রচন্ড ভালোবাসে, বিশ্বাস করে। আমি তাদের যদি কোনো একটা কথা বলি, তারা শোনার চেষ্টা করে।